আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আমরা আলু নিয়ে চলে আসছি রান্না করে আলু ফ্রাই করব। এই যে আমি এই সাইজের আলু নিয়েছি। এই যে আমি এখন আলুগুলো ফ্রাই সাইজে কেটে নেব। আলুগুলো নতুন আলু, তার জন্য আলু কাহা দিলেই খোসা উঠে যাচ্ছে। আমি আলুগুলো পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি কাটে নেব পিস পিস করে। এই যে এরকমের মোটা মোটা হবে। এই যে আমার আলুগুলো বেশি বড় না, এই যে সেই কারণে এরকমের হয়েছে। আমি এই সাইজের সবগুলো আলু কেটে নেব। এই যে আমার আলুগুলো ফ্রাই সাইজে কাটা হয়ে গেছে পিস পিস করে। আমি এটা এখন 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। আমি কড়াই চুলার উপর দিয়ে দিছি। ফ্রাই করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি আলুর ভিতরে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আলুটা একবারে শুকনো শুকনো রাখতে হবে। আমি মুচমুচে করার জন্য আলুর ভিতরে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো আমি ভেজে নেব। বেশি জোরে জোরে জাল দেওয়া যাবে না, অল্প অল্প মিঠে জালে কিন্তু এগুলো ভাজতে হবে আলুগুলা, নাহলে কিন্তু সিদ্ধ হবে না, উপর থেকে পুড়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, আলু ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখেন কতটা মুচমুচে। একদম মুচমুচে হয়েছে। আমি ওইভাবে এইগুলো ভাজে নেব। আপনারা একসাথে অনেকগুলো যদি ফ্রাই করেন, একসাথে লবণ আর চালের গুঁড়া মাখায় রাখুন। আমাদের এই যে আলু ফ্রাই করা হয়ে গেছে। আগের ভিডিওতে দেখেছেন আমি ঘরে বসে টাটকা টমেটো দিয়ে টমেটো সস বানাইছিলাম। সেই টমেটো সস দিয়ে আজকে আমরা আলু ফ্রাই খাবো।
অলিদ আসো, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আলু ফ্রাইগুলো। বসো, এই পাশে আসো। টমেটো সস দিয়ে আলু ফ্রাই কিন্তু অনেক সুন্দর লাগে। ফার্স্ট টাইম আমার রান্নাঘরে আমি আলু ফ্রাই করছি আর নিজের হাতে বানানো সস দিয়ে খাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে। আর তোমার দ্বারা কেমন লাগতেছে? ভালো। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আমার ছেলেরও ভালো লাগে আলু ফ্রাই খাইতে। কিনে খাওয়া আর বাসায় বসে বানিয়ে খাওয়া, এর মধ্যে অনেক ব্যবধান আছে। আমার কাছে তো ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানায়েন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।